গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন এই 9:15 মতন বাজে। তো সকালে উঠলাম, উঠে মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এসে ঘর ধর ঝাড় ডাস্টিং কমপ্লিট করে একটু ডিম টোস্ট বানালাম। ডিম টোস্ট বানিয়ে এখন গরম গরম ডিম টোস্ট খাবো। আজকাল দেখি মেয়েটাও ডিম টোস্ট খায়, কিন্তু কি ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে না, ও শুধু ডিম দিলে তাও খায়। তাও যে রোজ তা নয়, কিন্তু মাঝে মধ্যে দিলে খায়। আগে একদম খেতে চাইতো না আর কি, মানে সিদ্ধ ডিম ছাড়া। তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো মুখের স্বাদ বোঝে। তবে কি রোজ একই জিনিস দিলে খাবে না, এক এক দিন এক এক রকম দিলে পরে তাহলেই খাবে। তো আজকে আমারও ইচ্ছা হলো, তাই ভাবলাম একটু ডিম টোস্ট বানাই। তাই এইভাবে বানালাম ডিম টোস্ট। ফ্রেঞ্চ টোস্ট ভাবছিলাম বানাবো, তবে ভাবলাম থাক ডিম টোস্টই বানাই। আর গরম গরম কেচাপ দিয়ে খুব ভালো লাগছিলো। কেচাপটা প্রায় শেষ হয়ে এসছে, তো এটা শেষ হলে আরেকটা আনবো। এত বড় আনবো না, চট করে শেষ হয় না, ছোটোই আনবো। দেখো 10টা বাজে, ব্রেকফাস্ট করার পর একটা রান্না করলাম। ওই যে এটা নিরামিষ হলো আর কি, কুমড়ো আলু তারপরে পটল দিয়ে একটা 5 মিশালি সবজি করলাম। আরেকটা হবে লোটে মাছ। এবার থেকে লোটে বলবো, আমি বলবি মিলে যায়, লোটে বলবো। লোটে মাছের হবে, ওটা মা করবে। তেমন কোনো সবজি দিইনি। আর রঙটা হয়েছে কারণ আমরা কাশ্মীরি মির্চা খাই, তো টমেটো দিয়েছি, ওই জন্য রঙটা হয়েছে। তাই একটু পরে বেরোবো। ঠিক আছে, মেয়ে ফিরুক, তারপরে ফিরে আসছি। এখন 12:30। আজকে হয়েছে ভাত, এই যে লোটে মাছ, আর এই যে সবজির কারি। এটাকে আজকে মাথা ধুয়ে স্নান করিয়ে দিয়ে এই যে খেলা করছিল, যত সব কিন্ডার জয়ের এটা সেটা ছোটো ছোটো খেলনাগুলো, সেই আগের বার বলেছিলাম না। এবার খাবে, তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াবো। কারণ এখন দেরি করলে না, ও সন্ধ্যেবেলায় দেরি করে ওঠে, রাতে আর ঘুমাতে চায় না, সকালবেলা উঠতে পারে না বাচ্চা। ওই জন্য এখন খাইয়ে দাইয়ে আমার টার্গেট আছে 2টো থেকে 1:30টার মধ্যে ওকে ঘুম পাড়াবো। তাহলে গিয়ে 4টে সাড়ে 4টে তুলে দিলে না, ও রাত্রে গিয়ে ঠিক টাইমে ঘুমাবে 11টা সাড়ে 11টার মধ্যে, তবেই গিয়ে ঠিকঠাক উঠতে পারবে। আরও তাড়াতাড়ি হতো। স্কুলের মধ্যে সবাই চলে গেছে, খেলেই যাচ্ছে। ও ওই আদিতি বলে একটা মেয়ের জন্মদিন, যার বার্থডে ছিল, ও আর বাণী খেলেই যাচ্ছে। মানা করছি, শুনছে না। ওরা লাস্টে থেমে গেল, এ দৌড়ে আবার যেতে কি ব্যাস মুখ থুবড়ে পড়লো। পুরো এইখান অব্দি ধুলো লেগে গেছে, কি জানি পেটে গেছে নাকি, এইখান অব্দি। গা মা সব নোংরা করেছে। আমার এসে কাজ বাড়ালো। কালকের দিনটা ছুটি, কালকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন, কালার ইউনিফর্মে যেতে বলেছে। স্যাটারডে এই যে চুপ কর, মঙ্গলবার দিন যে স্কুল হয়নি, সেটা স্যাটারডে স্কুল করাবে। তো আমি ভাবলাম চলে যাবে, পুরো স্কার্ট, ওই টি শার্টটা, তারপর সক্স সব নোংরা করেছে। সে এসে আগে, আমি তো রেগে গেলাম, আমি আগে চলে এসেছি, দাদু নাতনি পরে এসছে। তারপরে এসে আগে ওকে ফ্রেশ করি, ওগুলোকে কেচে ঘরে রোদে দিয়ে এলাম। স্কার্টটা আর সক্সটা কালকে পরবে না, কিন্তু ওই টি শার্টটা তো পরাবো আমি কালকে। আগে ধুয়ে ওই জন্য রোদে দিয়ে এলাম, শুকিয়ে গেলে তো ভালোই, কী হবে জানি না। তারপরে এসবকে স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করে নিলে এখন খাওয়াবো। কারণ এখন দেরি করলে না, ও সন্ধ্যেবেলা দেরি করে ওঠে, রাত্রেবেলা দেরি করে ঘুমায়, সকালে দেরি করে উঠতে পারে না, শরীর খারাপ হয়ে যাবে। তো এই জন্য এখনই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। ঠিক আছে, দেরি না করে বসি। দেখো 6:10। এটা আজকে ওই ঘুমিয়েছিল 2:20-25 ঘুমিয়ে গেছিলো, 4:30 দিকে উঠে পড়েছে। খুব ভালো। আবার 11:15-11টার দিকে ঘুম পাড়িয়ে দেবো। সেই থেকে বদর করেই যাচ্ছে। ফ্রেশ করেই দিয়েছি। আমি উঠলাম অনেক পরে, ও 1 ঘন্টা পরে। ওই খেলনা দিয়েছিলাম সব, ওই কিন্ডার জয়ের খেলনাগুলো খাটে এখানে খেলছিলাম, ঘুমাচ্ছিল। তবে 5:30টার সময় উঠলাম, বিছানা গুছিয়ে দুজনে ফ্রেশ হয়ে এবার চা খাবো। আর এটা অদিতিরা গিফটে দিয়েছে, একটা স্কেচ পেনের 6টা সেট, 6টা পেন্সিল কালারের সেট, 12টা ক্রেয়ন সেট, একটা ইরেজার, একটা পেন্সিল, একটা শার্পনার, একটা রাবার, এই স্কেল, পেন্সিল, ইরেজার আর শার্পনার, আর এইগুলো, আর এই একটা টিফিন কেক। আর এইটা হচ্ছে একটা ডক্টর সেট,
এর দাদু দিয়েছে, এটা পাস করেছে ভালো। আমাকে বললো আমি কোথায় নিয়ে যাব, কি কিনে দেবো না কিনে দেবো, তুই অনলাইনে অর্ডার দিয়ে দেবো, পয়সা দিয়ে দেবো। তো অর্ডার দিয়ে দিয়েছিলাম, আজকে ডেলিভারি দিয়ে গেল। খুললে দেখাচ্ছি। এখন চা বানাচ্ছি, একটু চা। এটা খুলবো না, অনেক অযথা কালার করে শেষ করে দেবে, প্রয়োজনে কাজে লাগবে। এখনও যেগুলো দিয়ে করছে সেগুলো দিয়েই করবো। খুললে সব একসাথে নোংরা নষ্ট করে দেবে, তারপর দরকার লাগলে তখন কিনতে যাও। ঠিক আছে, ওটা খুলি পরে দেখাচ্ছি। এই যে এটা ছিল, এটা কভার, এটা একদম আলাদা ভালো। এটা 200 টাকা নিয়েছে, মাত্র 220 টাকা সব মিলিয়ে অনলাইনের আনা যাওয়া। যদি এগুলো স্টিল না, এগুলো স্টিল না, এগুলো এমনি এর মধ্যে প্লাস্টিকের মধ্যে। এই যে দেখো স্টিকার লাগানো। স্টেথিস্কোপটা সুন্দর, স্টেথিস্কোপটা সুন্দর। ওই পছন্দ করেছে, থার্মোমিটার দিয়েছে আবার একটা, ওই পছন্দ করেছে। না খেলা করো, মুখ বন্ধ রাখো, কি বকবকটা করছে। উফ, খেলো। দেখো 9:45, খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। এটা যেহেতু সন্ধ্যাবেলা সূক্ষ্ম এটা কিছু খায় না, তার উপরে তাড়াতাড়ি ঘুম পাড়াবো, তাই 9টায় বসেছি। ওরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। 3টা অলরেডি ভেঙে গেছে। এই যে কাঁচি ভেঙে গেছে, হাতুড়ি ভেঙে গেছে, ছুরি ভেঙে গেছে। এখন ভাঙাচোরা দিয়ে ট্রিটমেন্ট চলছে দাদুর। আসতে দেরি, খুলতে দেরি। এগুলো আর স্টিলের না, ওই প্লাস্টিকের মধ্যে স্টিলের কোটিং, মানে ওই সিলভার কোটিং দেওয়া, আর কিছু না। তাই ভেঙে গেছে, আনতে দেরি, ওই জন্য তো আমি চট করে কিছু দিতে চাই না। কিছু দেওয়া মানেই নষ্ট। এই নিয়ে 4টে না 5টা ডক্টর সেটিস হলো, খালি 4-5টা হবে। তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো 11টার মধ্যে, কারণ কালকে অনেক সকালে 7:30টায় বেরোতে হবে। একটু সাজিয়ে গুজিয়ে দেবো, তো একটু সময় তো লাগবে। আবার 9:30টায় ছুটি হয়ে যাবে। এই যে এগুলো শুকিয়ে গেছে সব, কালকে পড়ানো যাবে। এটা তো কালকে পড়াবো, এগুলো পড়াবো না, এটা পড়াবো। এখন কাজ বলতে ওষুধ খাওয়াবো, কাপড়গুলোকে ঘরে তুলবো, বিছানা ছাড়বো, এডিট করবো। এই ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।